আমিও সবকিছু ছেড়ে চলে গিয়েছিলাম। ইচ্ছে প্রথমে মেজদা, তারপরে বড়দা। ও কোথাও হয়তো তোমাকে আমাকে মেনে নিতে পারিনি। আমাদের এই আমার রাগ হতো তোমার ওপর খুব। আমার মনে হতো যে ইচ্ছে হয়তো তোমার জন্যই আমার থেকে দূরে সরে গেল, তুমি কেড়ে নিলে ইচ্ছেকে। আসলে এসবের মধ্যে সব থেকে বেশি ভুগেছে ইচ্ছে। বড় হওয়ার পর মাকেও পাইনি, বড় বৌদিও অনেকটা পাল্টে গেল আস্তে আস্তে। এখানে কথা বলবেন না দয়া করে, আর পেশেন্টের কাছে বেশিক্ষণ থাকবেনও না। সরি, এক্সট্রিমলি সরি। আমরা যাচ্ছি বাইরে, এক্ষুনি বাইরে এসো। ভালো মা কথা দিচ্ছে তুমি একদম সুস্থ হয়ে যাবে। মা কথা দিচ্ছে একবার তোমাকে মরণ রোগ থেকে ফিরিয়ে এনেছি। তুমি আবার ঠিক হয়ে যাবে। আমি কথা দিলাম তোমাকে, একদম ভয় পাবে না সোনা মা। আমার একদম ভয় পাবে না। মা ফিরে এসেছে তোমার কাছে, একদম ভয় পাবে না। ঘুমোচ্ছে বুঝলি। কাল সকালের আগে তো কথা হবে না, এমনিতে ভালোই আছে। আচ্ছা, তাহলে আজ রাতে আমাদের বাড়ি চল, মানে ওখানে কষ্ট করে নয় থেকে যাবি। বড় বৌদিকে আমি সামলে নেব, চল। না বর্দা, আজ রাতে আমি এখানেই থাকবো। আমি চাই ঘুম থেকে উঠে ইচ্ছে আমাকে দেখুক। মা হয়ে যে অন্যায়টা আমি করেছি তার তো প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে। আমিও থাকবো বর্দা। আমি জানি না আমাকে দেখে ইচ্ছে কিভাবে রিয়াক্ট করবে, আমি সত্যি জানি না, কিন্তু একবার তো মুখোমুখি হতে হবে ওর। থাক তোরা, আমি আর বাধা দেব না। এখন তো বাবা মাও বেঁচে নিয়ে যে তোদেরকে মৈত্র বাড়ির কথা বলবো, নিয়ে যাব, সবই তো ভেঙে গেছে। অবশ্য এটা ভালো হবে যে ইচ্ছে যখন ঘুম থেকে উঠবে তখন দেখবে যে তোরা দুজনে, মানে ওর বাবাই ওর মা ওর পাশে জেগে বসে আছে সারা রাত ধরে। ও তখন বুঝবে যে ওর বাবাই ওর মা ওকে ভুলে যায়নি। ভালো, চল ঋষি, আমাকে তো বাড়ি ফিরতেই হবে। তোদের বড় বৌদিকে তো তাড়া করে দাও। কেন যাব? তুমি এই তো বললে ওটা আমার আসল বাবা, ওটা আমার আসল মা। আমি চলে গেলে ওরা কাঁদবে না? এই তো চাই বাবা, এই তো সব সময় বাবার মাকে দেখবি। হ্যাঁ,
ওরা যেন আর কোনো কষ্ট না পায়। অনেক কষ্ট করেছে এরা, আর যেন কষ্ট না পায়। তুই তো এদের ছেলে, তাই তো? সৌরভ, এতদিনে বোধহয় ভগবান আমার প্রার্থনাটা শুনেছে, জানিস তো। আমি বরাবর চাইতাম যে তোদেরই ছেলে তোকে বাবা বলে ডাকুক, আলোকে মা বলে ডাকুক। বিশ্বাস করে আমি কোনোদিনও চাইনি যে ও তোদের থেকে আলাদা থাকুক। তোরা যেদিনকে ওকে আমাদের কাছে ছেড়ে চলে গেলি, সেদিন থেকে আমি এটা অপরাধ বোধে ভুগতাম। ভাবতাম আমার জন্য তো তোদের বিয়েটা ভেঙে গেল। খালি মনে হতো যে দেবী যদি ওরকম অশান্তি না করতো, তোদেরকে হয়তো আলাদা হতে হতো না। তাহলে হয়তো একসাথে থাকতে ঋষি হয়তো। থাক না বর্দা, আমি চাই না আর দিদিভাইয়ের ছেলেকে কেড়ে নিতে। শুধু আমি ওকে ছেড়ে থাকতে পারবো না, আর পারবো না। আমি জোর করে একবার ওকে দিয়ে এসেছি বড় বৌদির কাছে। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি। ও কত খুশি হয়েছে বলতো আমাদেরকে পেয়ে। কত খুশি না। আমি অনেক কষ্ট দিয়েছি। আমি ওকে আমি আর পারবো না। আমি কোনোদিনও ওকে তোদের কাছ থেকে আলাদা করতে চাইনি, কোনোদিনও চাইনি। আর আলো, তুই কি করে ভাবলি যে তুই ওকে আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছিস? হ্যাঁ, দেখ, দেবী যদি সত্যিকারের মা হয়ে উঠতে পারতো, তাহলে কি ওকে আর হোস্টেলে ভর্তি করতে হতো? হ্যাঁ, ও বিগড়ে যাচ্ছিল, তাই বাধ্য হয়েছিলাম ওকে হোস্টেলে ভর্তি করতে, এই পিপুলতলায় ভর্তি করতে। সত্যি বলছি, ও এখানে ভর্তি হয়ে অনেকটা পাল্টে গেছে, অনেকটা। এতদিন পর তোরা এক হয়েছিস, আর আলাদা হওয়ার কথা ভাবিস না। বর্দা, সৌরভের সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয়। ওর বিয়ে হয়ে গেছে। আর আমারও দীপ্ত চৌধুরীর সঙ্গে এঙ্গেজমেন্ট হয়েছে। সবটাই খুব জটিল, আপনাকে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, এখন থেকে আমার ছেলেমেয়েরা আর কোনো কষ্ট পাবে না। আপনার যখন মনে হচ্ছে যে বাচ্চারা আমার কাছে থাকবে, ভালো থাকবে ওরা আমার কাছে, তাই হবে। আমার দুই সন্তান আমার কাছে থাকবে, কিন্তু আমার পক্ষে সৌরভের সঙ্গে থাকাটা আর সম্ভব নয়। ঋষি, ঋষি কোথায় গেল? ঋষি, পারবি না আলো, পারবি না। তোরা আর আলাদা থাকতে পারবি না। তোদের এই দুই ছেলে মেয়ে তোদেরকে আলাদা থাকতে দেবে না। মিলিয়ে নিস আমার কথা। কাল সকালে আমি দীপ্তকে বলবো যে আমার দুই ছেলে মেয়ে আমার সঙ্গে থাকবে। তাতে যদি ও রাজি হয় তো ভালো, তা না হলে আমি আমার দুই ছেলে মেয়েকে নিয়ে অন্য কোথাও থাকবো, অন্য বাড়ি। এক মিনিট। এই সিদ্ধান্তটা কখন নেওয়া হলো? কেই বা নিল? কি হচ্ছে কি? এভাবে কেউ ফাইট করে? মা তো তোমাকে সরি বলে দিয়েছে। যাও, তুমি মাকে হাগ করো। লাগলো চোখ